আজকে যে ভক্তের জীবনী আমরা আস্বাদন করব, যার কথা শুনলে আমাদেরও কৃষ্ণ ভক্তি জাগবে। হরি বল। সেই ভক্তের জন্ম হলো কোথায়? সেই ভক্তের জন্ম হয়েছে বিহারে। আমরা বিহার বলতে বুঝি, বর্তমান দিনে বিহার বলতে বুঝি ভোজপুরি গান, নাকি বাবা? বিহারের গান কি ভোজপুরি গান? কেশরীলাল যাদব, এই হলো বিহারের পরিচয়। কিন্তু না, আজকের পশ্চিমবঙ্গকে দেখে আপনি রবীন্দ্রনাথের যুগে পশ্চিমবঙ্গকে বিচার করতে পারবেন না, তেমনি আজকের বিহারকে দেখে আপনি বিদ্যাপতি ঠাকুরের সময়ের বিহারকে বিচার করতে পারবেন না। যে বিদ্যাপতির কথা আমরা বলবো, সেই বিদ্যাপতির জন্ম হয়েছে বিহারে। একজন বিদ্যাপতির কথা আমরা জানি, তিনি হচ্ছেন উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্নের জামাই, রাজপুরোহিত, যিনি নীলমাধব সন্ধান করে এনেছিলেন, জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছিল। সেই বিদ্যাপতি আলাদা, সেটা জয় জগন্নাথের বিদ্যাপতি। আর আজকে যে বিদ্যাপতির কথা শুনবো, তার জন্ম উড়িষ্যায় নয়, তার জন্ম হচ্ছে বিহারে। তাকে মিথিলার কোকিল বলা হতো। কোকিল, কোকিল মানে মিষ্টি ভাষী। তার এত সুন্দর ভাষা, সে যদি গান গাইতো, মানুষ তো দূরের কথা, পশু পাখিও রাস্তায় দাঁড়িয়ে যেত তার গান শোনার জন্য, তার মুখের হরিকথা শোনার জন্য, তার মুখের কীর্তন শোনার জন্য। স্বয়ং মহাদেব, বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব তার ঘরে চাকর হয়ে সে তার সেবার করেছে। আজকে সেই ভক্তের, পরম হরিভক্ত, পরম শিব ভক্ত বিদ্যাপতির কথা শুনবো। এবং আজকের এই যে শ্যামা পুজোতে কীর্তনের আয়োজন, এই আয়োজনটিকে যথাযোগ্য বিচার আমরা দেব। কেন? আজকে দেখুন, মায়ের আশীর্বাদে এবং শিবের আশীর্বাদে বিদ্যাপতির কৃষ্ণ ভক্তি লাভ হবে। হরিবল। ওই জন্য আজকের এই লীলা একবারে উচিত এই পরিস্থিতিতে। তাহলে বিদ্যাপতির জন্ম হচ্ছে বিহারে, সীতামায়ের বাবার বাড়ি, যেটাকে বলতো আগে মিথিলা, এখন ওই জায়গাটার নাম হচ্ছে দ্বারভাঙা। হাওড়া থেকে ট্রেন ছাড়ে দ্বারভাঙা এক্সপ্রেস, ওই এক্সপ্রেসে চাপলে একবারে বিদ্যাপতির বাড়ি পৌঁছে যাবে। ওখানে বিশ্ববিদ্যালয় আছে বিদ্যাপতির নামে, দ্বারভাঙা ইউনিভার্সিটি। সেই দ্বারভাঙার কাছেই একটি গ্রাম যার নাম বিসফি, বিহারের গঙ্গার তীরে একটি গ্রাম যার নাম বিসফি। মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম, মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম, মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম, মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম, কি অপরূপ শোভাতা অতি অনুপম, কি অপরূপ শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো।
ঘরে ভক্তের জন্ম হলো। হরি বল। শিব ভক্ত গণপতি ঠাকুরের সন্তান রূপে জন্ম নিলেন, একটা ফুটফুটে শিশুরূপে বিদ্যাপতি ঠাকুর। বিস্পি গ্রামের শিব মন্দিরের পূজারী হলেন গণপতি ঠাকুর। ছেলের জন্ম হলো, ছেলের নাম রাখতে হবে একটি ভালো। আমরা এখন নাম রাখাকে গুরুত্ব দিই না, যে যা পারে নাম রাখে। আর বর্তমান দিনে দেখছি সবাই এ দিয়ে নাম রাখবে। কেন না, এ দিয়ে নাম রাখলে পরীক্ষার মানে ফার্স্টে জায়গা পাবে, নাকি প্রথমে নাম আসবে। কি জ্বালা, যেখানে যায় সবাই বলছে এ দিয়ে নাম রাখবো। না, নাম রাখতে পারেন যে কোনো অক্ষর দিয়েই, কিন্তু নাম রাখাটা যেন যুক্তিযুক্ত হয়। আগেকার দিনে দেবদেবীদের নামে, গোবিন্দের নামে সন্তানের নাম রাখতেন সবাই, যে সন্তানকে ডাকলে একবার তো প্রভুকে ডাকা হবে। কিন্তু বর্তমানে নামের যা ছিরি, নাট বল্টু, পাপাই ঝাপান পাপান, কি জ্বালা। এখানে আবার কারোর নাম নেই তো, ওই নামগুলোর মধ্যে হলে আবার রাগ করবেন না। জয় রাধে। একটা ভালো নাম রাখবেন। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি। জন্মের 6 নম্বর দিনের একটা পরব হয়, একটা উৎসব হয়। কি বলে গো দিনটাকে? কিসের দিন বলে? ষষ্ঠীর দিন। আমাদের ওদেশে বলে সেটেরও ষষ্ঠী। কি হয় ওই দিনে? বিধিলিপি লেখা হয়। বিধিলিপি, এই কি একটা গুম করে ধরে যাচ্ছে, বারবার কথা বলছি। আর একটা বিধিলিপি লেখা হয়। হরি বল। বিধিলিপি লেখে ওই দিনে, আর সেই বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও খণ্ডান না। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও খণ্ডান না এই বিধিলিপি। হরি বল। তাই বিধিলিপি লেখা আছে সবার। যেটি আমার ভাগ্যে নাই সেটি পাবার আশায় মিথ্যা জীবনে আক্ষেপ করে কোনো লাভ নাই। আর যেটুকু আমার আছে সেটুকু আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ইহাও নিশ্চয়। তাই জীবনে দুঃখ রেখে কিছু লাভ নাই। যেটুকু যার আছে সেটুকু তার হবে। হরি বল। এর নামই জীবন। হরি বল। ছেলের নাম রাখার দিনে পণ্ডিত এসেছে, ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব এসেছে। হাতের কাছে একটা পাত্রে রাখা আছে কড়ি, একটা পাত্রে রাখা আছে ধান, একটা পাত্রে রাখা আছে টাকা, একটা পাত্রে রাখা আছে শ্রীমদ্ ভাগবত। ছেলে হামাগুড়ি দিল, ধান ধরল না, কড়ি ধরল না, সোনা ধরল না, ওই শ্রীমদ্ ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরল। পণ্ডিতরা জয় দিয়ে দিল, বলি হারি, বলি হারি, ধন্য ধন্য গণপতি, তোমার সন্তান বিদ্বান হবে, এত পণ্ডিত হবে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে তোমার ছেলের নাম ততদিন থাকবে। আমরা তোমার ছেলের নাম রাখলাম বিদ্যার অধিপতি হবে বলে বিদ্যাপতি। পণ্ডিতের মর্যাদা চিরদিন ছিল, চিরদিনই থাকবে। কলির প্রভাব যতই থাক, কলির প্রভাব যতই থাক, পাণ্ডিত্যের মর্যাদা ছিল, পাণ্ডিত্যের মর্যাদা থাকবে, শিক্ষার মর্যাদা থাকবেই। আপনারা বলবেন কেন বাবা, শিক্ষিত বেকার ছেলে ঝালমুড়ির দোকান করছে, চপমুড়ির দোকান করছে, তাহলে কোথায় গেল শিক্ষার মান? বই যদি বিক্রি হয় ফুটপাতে, জুতো যদি বিক্রি হয় শপিং মলে, তাহলে কোথায় গেল শিক্ষার মান?
মনে রাখবেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আমি সব জায়গায় গিয়ে একটা কথা বলি, ছেলে মেয়ের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, ওকে শিক্ষিত করুন, যতদূর পড়তে চাই ওকে পড়ান। কোনো দিন বলবেন না যে লেখাপড়া পড়ে কি হবে, বলবেন না। কেন, আমি আমার জীবন দিয়ে মূল্যায়ন করেছি, চিরদিন আছে, চিরদিন থাকবে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কেমিস্ট্রি অনার্স, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ থেকে পড়াশোনা করেছি। আমি মনে মনে করেছিলাম কীর্তন জীবনে এসে যে আমার সায়েন্স কি কাজে লাগবে কীর্তনে, বরং দুটো শাস্ত্র পড়লে আমার বেশি লাভ হতো। কিন্তু সায়েন্সের পড়াশোনায় ইংলিশ লাগে। এই মাস দুয়েক আগে আমি যখন ইংল্যান্ডে কীর্তন করতে গেলাম, লন্ডনে, ম্যানচেস্টার, লেস্টারে, সেখানে ওই দেশের মানুষকে আমাদের এই কীর্তনের ভাষাগুলো সহজ করে প্রাণোজ্জ্বল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আমার কিন্তু বাংলার সাথে সাথে ইংরাজিটাও কাজে লেগেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি ভেবেছিলাম, আমার মনে হয়েছিল যে আমার এই শিক্ষার সময়টা আমার কর্মজীবনে কি কাজে লাগবে, কিন্তু গোবিন্দ আমার চোখ দুটো খুলে দিয়েছে। পুস্তকস্থ তুয়া বিদ্যা পরহস্তগত ধনং কার্যকালে সমুৎপন্নে ন চ বিদ্যা ন চ ধনং। চাণক্য পণ্ডিতের ভাষা কি? আমার অনেক বুদ্ধি, আমার অনেক বিদ্যা কোথায় আছে? আমার ঘরের বইয়ে আছে, আমার পেটে নাই, তাহলে আমার কোনো দাম নাই। রাস্তায় আমি যাচ্ছি, আমাকে যদি কেউ একটা প্রশ্ন করে যে বাবা অমুকটা কি হবে, আমি কি বলবো? দাঁড়ান, বই খুলে দেখে আসি। ওই বিদ্যার কোনো দাম নাই। বিদ্যা আছে, বই আছে, তার দাম নাই। আর ধন আছে, মানে আমার অনেক টাকা পয়সা আমি রোজগার করেছি, কিন্তু আমি লোককে ধার দিয়ে বসে আছি। ওকে 5 লাখ, ওকে 2 লাখ, ওকে 1 লাখ দিয়ে আমার পরিণতি কি হলো? যখন আমার দরকার তখন আমি চাইতে গিয়ে দেখি, হরি বল, ওই বিদ্যাও আমার বইয়ে রইল আর ধনও পরের কাছে রইল। কার্যকালে সমুৎপন্নে নচ বিদ্যা নচ ধনম। যখন প্রয়োজন তখন বিদ্যাও কাজে লাগছে না, তখন ধনও কাজে লাগছে না। নিতাই গৌর হরি 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 বল। তাই বাড়িতে বইয়ের বড় বড় কাউন্টার করে লাভ নাই, আর লোককে টাকা বেশি ধার দিয়ে রেখে লাভ নাই। নিজের দরকারে যদি ভেতরে থাকে, যদি নিজের কাছে থাকে, সেটি কিন্তু কাজে আসে। পরের ভরসায় কিছু হয় না। হরি বল হরি বল হরি বল হরি বল। সব সময় শিক্ষার সম্মান আছে, সব সময় মান আছে। আমি আমার জীবন দিয়ে বললাম, আপনারাও নিশ্চয়ই এর প্রমাণ পাবেন। চিরদিন আছে, না হলে আপনাদের এই মেদিনীপুরের বিদ্যাসাগর হেঁটে হেঁটে যেত না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বীর সিংহের সিংহ শিশু, হরি বল হরি বল হরি বল, এত কষ্ট করতো না। আছে, থাকবে। মায়া যতই চাক, কলি যতই চাক, শিক্ষার দাম আছে, বিদ্যার দাম আছে, চিরদিন থাকবে। আজকে দেখুন, এমন একজন পণ্ডিতের জীবনী শুনছি, হরি বল। হ্যাঁ, বিদ্যাপতি নাম হলো, হরি বল। ছোটবেলায় বাবাকে দেখে শিব মন্দিরে যায় বাবা, আবার ঠিক সময়ে ফিরে আসে। একদিন বিদ্যাপতি বলে, ও বাবা আমিও যাব তোমার সঙ্গে। বলে, তুই গিয়ে কি করবি? বলে, আমি তোমার পুজো দেখবো। বলে, বেশ চল। বাবার সঙ্গে শিব মন্দিরে এসেছে। বিদ্যাপতির বাবা গণপতি ঠাকুর পূজা করছে, আর বিদ্যাপতি পাশে বসে হাত জোর করে শিব পূজা দেখছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলং গং পরশু মৃগভরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমর গণৈর্ব্যঘ্রকীর্তিবসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। একটু ডেপথ করবেন তো সাউন্ডটা। ওম নমঃ শিবায়
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সবাই মিলে ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। আই নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গম পরশুমৃগভরাভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূতমমরগণৈव्यग्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই ভালো লেগেছে? ভালো লেগেছে তো? হ্যাঁ ধর ধর প্রসাদ নে। প্রসাদ নিতে কত না ভালো লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা সরস্বতী পুজো দেখতাম, কালী পুজো দেখতাম, কেন জানেন? ওই যে শেষে ওই চিড়ে প্রসাদ দেবে। এখনকার দিনে বাচ্চারা সেই আসল আনন্দগুলো নিতে পারছে না এই মোবাইলের যুগে। হ্যাঁ, একবার প্রসাদ নিয়ে হাত ধুয়ে প্রসাদ পেয়ে হাত দিয়ে আবার দাঁড়িয়ে যেতাম। আমার কথা বলছি। পূজারী ঠাকুর বলতো, এই ছোড়া, একবার দিলুম না তোকে, আবার দাঁড়িয়েছিস যে? আমি বলতাম, আমার কেন, আমার বাবার দাও, আমার মায়ের দাও। সে কি আনন্দ, হরি বল। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। তুই পারবি তো? ও বাবা, তুমি কত ভালো ভালো মন্ত্র বলো। আচ্ছা, তুমি যে মন্ত্র বলছো, এই মন্ত্র আমি তো কিছুই বুঝছি না। বলে, কেন বুঝবি না? জীবনে যা কিছু শুনবি তা কিছু বোঝার চেষ্টা করবি। যদি বোঝার চেষ্টা করিস তাহলে আরো ভালোবাসা জন্মাবে। এই যে শিবের মন্ত্রগুলো আমি বলে দিলাম, আপনারা শুনলেন, ভক্তি করলেন, কিন্তু যদি জেনে করেন আরো বেশি ভালোবাসবেন। শোন বাবা, ছোট্ট খোকাকে বলছে, ধায়ে নিত্যং মহেশম। শিবকে ভালোবাসতে গেলে, ডাকতে গেলে, ধ্যান করতে গেলে রোজ করো। শ্রাবণ মাসে একদিন জল ঢেলে দিয়ে লাভ হবে না, রোজ করতে হবে ধ্যান। হরি বল। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। রোডে কত বালি, বাবার কত শালি। বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। এই সব মুখে যারা উচ্চারণ করে, আমি তো শুনি, আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো। কিন্তু এই রকম ছেলে ছোকরা এখন বেড়েছে। মুখে যা আসবে বলবে, আর শিবের ভক্ত বলে নিজেকে পরিচয় দিয়ে শ্রাবণ মাসে জল ঢালতে যাবে। আপনি জল ঢালতে যাচ্ছেন, কষ্টও করছেন, কিন্তু এমন ভাষা মুখে উচ্চারণ করছেন, হরি বল, সেখানে কাল রূপেই মহাকাল আপনার সামনে দাঁড়িয়ে যাবে। শিব সহজে খুশি হয় বলে যা খুশি তাই বলা। শিব মহাকাল রূপে দাঁড়ালে তরাবার ক্ষমতা কারোর হবে না। শ্রদ্ধা ভেতর থেকে আসলে তবেই তুমি শিবের নাম উচ্চারণ করো। আর যদি সত্যি শিবকে ভালোবাসো, ওই আনন্দ নেবার জন্য একদিন শিবের কথা মনে পড়ে যাবে তা নয়। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করতে হবে। রজত গিরিনিভম, কেমন? রজত মানে রূপোর পর্বতের মতো তিনি। চারু চন্দ্রাবতম, সব মাথায় একটি চাঁদ থাকে, এক কলা চাঁদ। রত্নাকল্প জলাঙ্গম, রত্ন দিয়ে কেউ যদি মালা গাঁথে, সেই মালার যা জ্যোতি তার থেকেও বেশি জ্যোতি আমার শিবের। পরশুমৃগা ভরা ভীতি, 4 হাতে শিবের 4টে অস্ত্র থাকে।
এক হাতে পরশু, এক হাতে মৃগ, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বাসানম। ও শিবের গায়ে কি ছাল থাকে? মায়েরা বলুন না, বেশি মজা পাবেন। বাঘ ছাল। আমরা শুধু বাঘ ছালের কথাই বলি, কিন্তু শুধু বাঘ ছাল নয়, নিচে বাঘ ছাল আর শিবের ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। ব্যাঘ্র কীর্তিং বাসানম বিস্মাদং। বিশ্বের আদি, বিস্ম বীজম, বিশ্বের বীজ, নিখিল ভয়হরম, ভয় হরণ করে নেয় ভক্তের। পঞ্চবক্ত্রম, যার 5টা মুখ, ত্রিনেত্রম, 3টে চোখ। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ও বাবা, বিশ্বের আদি, বিশ্বের বীজ। হ্যাঁ খোকা, শিব হলো সবার বাবা। ও যেমন তুমি আমার বাবা, তেমনি শিব সবার বাবা। বলে হ্যাঁ, শিব সবার বাবা। বলে আর শিবের বাবা? হরি বল। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। একদম ড্রাই হয়ে গেল। বেশি মশলায় খাবার নষ্ট, এত হাত দেবার দরকার নেই তো, কীর্তনে এত লাগেই না। জানি তাই। হ্যাঁ, হালকা একটু থাকবে, একটু রেস্ট থাকবে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এখন থাক, কীর্তনের শেষে বলবো নাকি মা? না এখনই বলবো? আচ্ছা বলে দিই, সবার ধৈর্য নাও থাকতে পারে শেষ পর্যন্ত, তখন অজানা থেকে যাবে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। কে জানতে চাইছে? ওই বাচ্চা, ছোট ছেলের মন তো। তারপর 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 এই যে জানার ইচ্ছা। বলছে শিব আমাদের বাবা। ও বাবা, তা শিবের বাবাকে? বলে শোন, শিবপুরাণে পরিষ্কার বলা আছে, শিবলিঙ্গের জন্ম তত্ত্বে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। এই ব্রহ্মার বিষ্ণুর লাগলো ঝগড়া, দ্বন্দ্ব। ব্রহ্মা বিষ্ণুর এমন দ্বন্দ্ব হচ্ছে, এই জগৎ সংসারে সর্বনাশ হয়ে যাবে। কারণ দুজনেই তো শক্তিধর, একজন পিতার একজন পুত্র। থামাবে কে? একজন এসে দাঁড়ালো দুজনের মাঝে। দিব্য জ্যোতির্ময়, আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, এত এত বিরাট দেহধারী, জ্বলন্ত আগুনের শেখার মতো তার তেজ। ব্রহ্মা বিষ্ণুর মাঝে এসে দাঁড়িয়ে গেল। ব্রহ্মা বিষ্ণু বুঝতে পারলো এবার ঝগড়া থামানো উচিত। ব্রহ্মা বিষ্ণু শান্ত হলেন এবং সেই জ্যোতির্ময়কে বললেন, তুমিও শান্ত হও। তখন ওই যে বিরাট দেহধারী মহাদেব আস্তে আস্তে ছোট হলো, আর ছোট হতে 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 যে রূপটা ধরলো শিব, সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে শিবলিঙ্গ মানে শিবের কোনো অঙ্গ নয়, শিবলিঙ্গ মানে ওটা শিবেরই স্বরূপ। শিবলিঙ্গ মানে ওটাই শিবের স্বরূপ, ওটাই শিব। হরি বল। ফুটবল দেখতে গোল কেন? এর কোনো উত্তর হয় না। পৃথিবী গোল কেন? এর কোনো উত্তর হয় না। ঠিক তেমনি শিবলিঙ্গের আকার অমন কেন? এর উত্তর হয় না। ওটাই সৃষ্টিতত্ত্ব, ওটাই শিবের আকার, ওটাই শিবলিঙ্গ। এই পবিত্র জন্ম কথা আপনাদের সামনে আমি বললাম, কিন্তু জগতে বড় দুঃখ লাগে, শিবলিঙ্গ নিয়ে কতজন কত কটু কথা বলে। কখনো শুনবেন না আর প্রশ্রয় দেবেন না। যদি দেখেন দেবদেবীদের নিয়ে কোনো রকম বিদ্রুপ হচ্ছে, আপনার আরাধ্যকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলছে, প্রতিবাদ করবেন যে তুমি শাস্ত্র কথা বলো, আর না হলে তুমি উচ্চারণ করো না, না হলে সনাতন ধর্মটা দিনে দিনে শেষ হয়ে যাবে।
এই যে শিবের জন্ম হচ্ছে শিবলিঙ্গ রূপে ব্রহ্মা বিষ্ণুর পরে, এই জন্য অনেকে মনে করে যেহেতু বিষ্ণুর থেকে ব্রহ্মার জন্ম আর ব্রহ্মা সৃষ্টিকর্তা রূপে সৃষ্টির দায়িত্ব নিয়েছে, তাই সবাই ভাবে হয়তো শিবের বাবা ব্রহ্মা আর তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে দেখা যায় যেহেতু শিব স্ব-ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবপুরাণ অনুযায়ী শিবের কোনো পিতা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার আপনার যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা বলি না? তাহলে চাঁদের মামাকে হরিবল হরিবল হরিবল। চন্দ্রর অংশ অবতার বর্চস, সেই চন্দ্র অভিমন্যু রূপে মহাভারতে জন্ম নিচ্ছেন। চন্দ্রের অংশ অবতার অভিমন্যু রূপে আসছে। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ। তাহলে চাঁদকে আমরা মামা বলি, তাহলে চাঁদেরই অংশ হচ্ছে যদি অভিমন্যু, তাহলে অভিমন্যুর মামাকে হচ্ছে, বলুন কৃষ্ণ ভগবান কি জয়। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ হরি হরি শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবারে রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম 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 রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণের নাম রে। আমরা গাইলাম, আমরা আনন্দ করলাম, কিন্তু মা আপনারা তো আনন্দটা যথাযথ পেলেন না। তাই আমি বলছি আপনারা একটু আমাদের সঙ্গে গান না, কেমন হয় দেখি তো। কি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দেখি কেমন হয়, এটাই বৃন্দাবন হয়ে যাবে। এই দেখুন
আপনাদের এই স্থান, আপনাদের এই গ্রাম, এটাই বৃন্দাবন। দেখি একসঙ্গে করতালি দিয়ে সবাই মুখে বলুন আর করে তালি দিন। বাবা ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ। বলে হারি, বলে হারি, জোরে জোরে। আরেকবার হোক, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ। এবার বলুন আমার সঙ্গে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী। বাহ, বলে হারি, বলে হারি, বাবা অপূর্ব। একসঙ্গে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন কৃষ্ণ ভগবান কি, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি, বিদ্যাপতি ঠাকুর কি। জয়। ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিনটাই হয় বড় বেশি। ভক্তের জীবনটাই হয় বাবা পরীক্ষার। যে করে আমার আশ, আমি তার বাগানে কাটি ঘাস, নাকি গো? এই দেখুন আমি যা বলছি মা বলছে কি কীর্তন শুনছে গো, সব হ্যাঁ দিলে হবে। হরি বল। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসালো দাস। আসলে এটাই তো পরীক্ষা। আর যে পড়াশোনা করে সে পরীক্ষার ভয় পায় না বাবা। ঠিক ঠিক যদি পড়াশোনা হয় তাহলে পরীক্ষার ভয় কিসের? ভজন পথে যেতে গেলে পরীক্ষা পড়তে হবে। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি সংযমী হয়ে, জলকে নিম্নগামী নয় ঊর্ধ্বগামী করে ওপরে ওঠা। আমরা তত্ত্ব বলতে বুঝি ঝাঁটা কোন দিকে রাখলে মঙ্গল আর চটি কোন দিকে রাখলে মঙ্গল। এটা তত্ত্ব নয়, এটা কীর্তনের তত্ত্ব নয়। তত্ত্ব দুটি, একটা দেহতত্ত্ব, একটা আধ্যাত্মিক তত্ত্ব। দেহতত্ত্ব যেটা জানলে এই মন্দিরটা সুন্দর হয়, গুরু কৃপা করে শিখিয়ে দেয়। আর দেহতত্ত্ব জেনে এই মন্দিরটা যখন সুন্দর হবে তখন মানুষ আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য পাবে। সদ্গুরুর চরণ সবাই আশ্রয় করেনি, কিন্তু খুব ভালো লাগে জগতে প্রেমানন্দ মহারাজের মতো কিছু সাধু আছেন যারা গৃহীদের জন্য নানা উপদেশ দিয়ে থাকেন, যেগুলো ঘরে বসে পালন করার মাধ্যমে মানুষ ভক্তি জগতে এগিয়ে যেতে পারে। কিন্তু তবু আমি বলবো গুরুর কৃপার বড় প্রয়োজন। আপনারা সদ্গুরুর চরণাশ্রয় করবেন। কেন বলছি কথাটা? যন্ত্রে সঠিক ব্যবহার জানলে মন্দিরটা কিন্তু সুন্দর থাকে। এটা তো যন্ত্র, এটা সুন্দর থাকবে, তার জন্য ব্যবহার জানতে হবে। ব্যবহার শেখাবে কে? ব্যবহার শেখাবে কে? যে জানে সে তো শেখাবে, নাকি? যে গাড়ি চালাতে জানে সে তো শেখাতে পারবে গাড়ি চালানো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরি বল। 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন। আমি একদম ভেঙে ভেঙে বলছি মা তত্ত্বগুলো, সবাই একটু কৃপা করে বোঝার চেষ্টা করুন। সব কথা একেবারে খুলে বলা যায় না, তবে ইশারাই বলা যায়। আমি ইশারাই বলছি, আপনারা একটু বুঝবেন। চরক সংহিতায় বলা হচ্ছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। পিতৃধন মাতৃধন নামে জগতে হয় যার পরিচয়।
তাহলে নারীর আর পুরুষের শরীরের শক্তিটা কি? পিতৃধন মাতৃধন। হরি বল। তাহলে ওটাই হচ্ছে শরীরের আসল শক্তি। তাহলে আমি ওই শক্তির যদি ব্যবহার না জানি, তাহলে আমার যন্ত্র কোনোদিন সুন্দর থাকবে না। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি মানে প্রেম পাইবি হাই। কৃষ্ণ প্রেম পেতে গেলে ব্যবহার জানতে হয়। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে? জানে না? জানে তো। আর রাঁধুনি যদি কাঁচা হয়, ওই পটলের ঝোল করবে, এই পটলের ঝোল বলতে গিয়ে মনে পড়ে গেল, দুপুরবেলায় কি সেবা করলুম বাবারি কমল মাইতি দাদার বাড়িতে, শেষই হচ্ছে না। সেবায় বসেছি, শেষই হচ্ছে না, একটার পর একটা, একটার পর আমি শেষে বলছি আর কত। বল, এমনি এমনি কীর্তন হয় নাকি? জয় রাধে। তার জন্য সেই রকম যোগান পড়ে গেছে। হরি বল। এত সুন্দর সেবা হয়েছে, আর এত সুন্দর কমিটির সবার ব্যবস্থাপনা, আমরা এখানে আসতে পারলাম, আমরাও ধন্য মা। হরি বল। তাহলে পটলের তরকারিতে কি মাপ দেবে পাকা রাঁধুনি জানে, তেল মশলা নুন কি লাগবে জানে। আর যদি কাঁচা হয় কি করবে? ওই ঝোলটা তুলবে, হাতে নেবে, আর একবার টেস্ট করবে, ওই ফুরুত করে টানবে, আর ওই টানতে টানতেই তার জীবন শেষ। জয় রাধে, জয় রাধে। মানে কি? ও টেস্ট করতে গিয়েই জীবন শেষ, ওর আর মাপ জানা হলো না। তার মানে কি? এর 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 ভেতরের অর্থটা কি? হরি বল। যাদের টেস্ট করা স্বভাব গেল না, তাদের আর কিছু আসল জানা হলো না। হরি বল, হরি বল। রাখো কিছু পাবে কিছু। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। সংসারী যখন হয়েছি, ভগবান শরীরে তো সব কিছু দিয়েছেন, সবের ব্যবহার আছে। সংসারী যখন হয়েছি, একটা ফুল ফল জগতে রাখতে হবে। ফুল আর ফলটা কি? ফুল হলো মেয়ে, ফল হলো ছেলে। কেন? আমি চলে গেলে গোবিন্দ সেবার জন্য তো রাখতে হবে। আমি সনাতনীদেরকে বলবো, ওই একটা করে ছেলে নেব আর নেব না, এসব করবেন না। জগতে সনাতন ধর্ম টিকে থাকুক, এর জন্য ওই একটা করে সন্তান ছেড়ে সন্তানকে জগতে আসতে দিন। সনাতনীদের সংখ্যা বাড়ার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সব জায়গায় এক কথা বলি, একটা করে ছেলে নেব, আর একটা ছেলে আমার কোনো কাজে, বাবারে আমার একটা ছেলে গো। তাহলে জগৎ সেবায় লাগবে কি? সমাজ সেবায় লাগবে কে? ধর্ম রক্ষায় লাগবে কে? একটা করে যদি জয় হয়। জয় রাধে। তাই দরকার আছে এটার প্রচার, তাই আমি আপনাদের সামনে বললাম। এখন কথা হলো যে ফুল ফল জগতে সব কিছু প্রয়োজন আছে, কিন্তু সারা জীবন মন যদি হাঁড়িতে পড়ে থাকে, তাহলে ভজন ঘরে তার মন বসবে না। এই কথাটি আমি বলতে চাইছিলাম। জগতে এই মন্দিরটার ব্যবহার জানতে হবে, এই মন্দিরটাকে চিনতে হবে, এই মন্দিরটার মধ্যে সংযম আনতে হবে। তবে কিন্তু টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে সংযমী হতে হবে যে কোনো পথে সফল হতে গেলে। খাবার লোভ লাগছে, জীবটাকে সংযম করলেন, শরীরের ভালো হবে না ক্ষতি হবে? ভালো হবে তো। কাম আপনাকে ডাকছে একবার হাত নাড়া দিয়ে, কিন্তু বুঝতে পারছেন না ওই পথে গেলে আমার 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 ক্ষতি হবে। এই যে সংযম করছেন, এটা দরকার যে কোনো পথে। কালকে বিশ্বকাপ ফাইনাল, আর বিরাট কোহলি তো সংসারী, সে যদি আগের দিন তার সংযম নষ্ট করে দেয়, তাহলে বিরাট কোহলিও যে খেলাটা খেলতো সে খেলাটা খেলতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবারে ভেঙে ভেঙে বললাম, যদি ধৈর্যের জাল থাকে তবেই কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি সেই জালে ধরা দেয়। তার জন্য ধৈর্য জালটা পাততে হবে, সংযমী হয়ে দেহপাত্রে ধরে রাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্রে গড়িয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। এই জন্য তত্ত্ব বলে, বাজাও, সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জন আঁকি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল নাকি, হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দলে নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজান তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতরেই আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্ব দড়ি যে প্রধান, চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইরায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবে লোকেও মানে। এই পদ্মের ব্যবহার জানাবে কে? সদ্গুরু। এই জন্য শিক্ষা দরকার। হরিবল, আধ্যাত্মিক শিক্ষা দরকার। হরিবল 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 হরিবল। ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। শিবের নাম গায় উচ্চস্বরে, কিন্তু হরিবল হরিবল হরিবল, তার পরীক্ষার দিন শুরু হয়ে গেছে। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय। দু হাত তুলে আপনারাও করতালি দিয়ে দেবেন, বলিয়ে ভোলেনাথ কি जय। ভোলে বাবা কি वो জয়। शिव शंकर की जय, भोले बाबा की जय, शिव शंकर की जय। ত্রিপুরারি কি জয়, তারনহারি কি জয়, त्रिपुरारी की जय, तारखारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रितिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रितिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डारी, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, हो तुम जल जल के रितिकारी। नमः शिवाय शान्ताय कारत्रय हेतवे, निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर, निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर। बोलिए भोलेनाथ की जय। ওদিকে হলো কি? হ্যাঁ, ওদিকে হলো কি বলে জয়, মানে এমন ডুবেছে নামে, যা বলবে বলুক কীর্তনিয়া, প্রভু তোমার জয়। ওই যে বললাম, ওদিকে হলো কি, হবে কি? পরীক্ষা। জীবনে সব থেকে বড় দুঃখ কি জানেন? একটা বাচ্চা ছেলে কি জানে ছোটবেলায়? কি চেনে? কি জানে বাচ্চা ছেলে? কি জানে? কি চেনে? প্রথম কি চেনে বলুন তো? মা। ওই ছোট্ট বিদ্যাপতি মা হারালো। গত রাস পূর্ণিমাতে আমি ত্রিপুরায়